হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। সো 2023 প্রায় শেষের পথে আর 2024 আসতে চলেছে। তো এর মধ্যে আবার শীতও চলে আসছে। তো এখন ভ্রমণ প্রেমীরা কোথাও ঘুরতে যাবে না, এটা কখন হয়? তো আজকে তাই তোমাদের নিয়ে চলেছি চিড়িয়াখানা। তো সেখানে যাবো, নতুন নতুন কী নিয়ম হয়েছে সেগুলো তোমাদের পুরোটা জানার চেষ্টা করবো। আর আমার সাথে যে চলেছে নিরুপম, ওরও ইউটিউব চ্যানেল আছে। নিরুপম হাই কর একবার। আর তোর চ্যানেলের নামটা বলে দেয়, রাইডার 2.042। তো তোমরা ওকে সাবস্ক্রাইব করে দেবে। তো আমরা এখান থেকে আমরা এখন রয়েছি কুলকাছিয়া, এবং কুলকাছিয়া থেকে ট্রেন ধরে আমরা যাবো প্রথমে সাঁতরাগাছি বা হাওড়া, ওখান থেকে দেন বাস ধরবো। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো, আর তোমাদের চিড়িয়াখানা A to Z সব রকম ইনফরমেশন দেবো। তো চলো। তো ভাই কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের ট্রেন চলে আসলো। তো আমরা মোট 3 জন যাচ্ছি, আমি, নিরুপম আর সঞ্জীব। এবং ট্রেনে ওঠার পর 40 মিনিটের মধ্যেই আমরা চলে আসলাম সাঁতরাগাছি স্টেশনে, এবং আমরা এখান থেকেই ডাইরেক্ট বাস ধরে চিড়িয়াখানার দিকে যাব। তার কারণ হাওড়া দিয়ে ঘুরে যেতে গেলে সময়টা অনেকটাই বেশি লাগবে, তো তাই আমরা সাঁতরাগাছি থেকেই যাব। তো বাস স্ট্যান্ডে যাওয়া মাত্রই একটা চিড়িয়াখানা যাওয়ার বাস দাঁড়িয়েছিল। তো আমরা সময় নষ্ট না করে ঝটপট উঠে পড়লাম, এবং 3 জনের আমাদের 33 টাকা ভাড়া নিল, মানে সাঁতরাগাছি টু চিড়িয়াখানা। তো ফাইনালি চলে আসলাম, মানে বাসে 30 মিনিটের মতো সময় লাগলো। আর আমাদেরকে এই রোডটা ক্রস করে ঠিক ওই পারে যেতে হবে। তোমাদের একটা কথা জানিয়ে রাখি, তোমরা সাবধানে রোড ক্রস করবে, এবং তোমরা রোড ক্রস করার পর কেউ মানে বাঁ দিক দিয়ে যাবে না, তোমরা ডান দিক দিয়ে যাবে। কারণ চিড়িয়াখানাটা বাম দিকে নয়, ডান দিকে পড়বে। তো তোমরা ডান দিক দিয়েই হেঁটে যাবে। সকাল সকালে বেরিয়েছি, তো ব্রেকফাস্ট করা হয়নি। তো আমরা চিড়িয়াখানার পাশেই একটা ধাবাতে আমরা এখন ব্রেকফাস্ট করবো। তো 2টো পরোটা দিয়েছে, আর সঙ্গে তরকারি রয়েছে 3টে পরোটা। তো এটার প্রাইস হচ্ছে 20 টাকা। চলো ভিতরের দিকে বাইরে করে নেওয়াটা বেটার, কারণ ভিতরে দামটা অনেকটা বেশি হয় আর খাবার সেরকম ভালো হয় না। তো ভাই ফাইনালি এখানে সামনে চলে আসছি, ঠিক আছে। তো এখানে টিফিন করে নিলাম। আর তোমার চাইলে এখানে অনেক দোকান আছে, তোমার চাইলে এখানে কিছু খেয়ে নিতে পারো। আর 2-3 বছর আগে এখানে এসেছিলাম, তো তখন নিয়ম অন্য ছিল, এখন হয়তো নিয়ম অন্য হতে পারে। তো যাই হোক, তোমাদেরকে নতুন নিয়ম কী হয়েছে সেসব তোমাদের দেখাবো। তো এবার টিকিট কারো, টিকিট করে ভিতরে ঢুকবো, চলো দেখা যাক। ফাইনালি ভাই টিকিট কেটে নিলাম। দেখতে পাচ্ছ 3 জনের 150 টাকা নিল, 50 টাকা করে। আর যদি তোমার 5 বছরের নিচে যদি কেউ আসো তাহলে তাদের 20 টাকা করে লাগবে। আর টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা টিকিট কাউন্টারে ঢুকে প্রবেশ করবো, ঠিক আছে। তো ভাই ফাইনালি টিকিট কেটেছি, আমাদের প্রবেশ করলাম। তো তোমরা প্রথমে এসে যেটা করবে, তাহলে পেছনে যে ম্যাপটা দেখছো, তোমার এই ম্যাপটা প্রথমে ফলো করবে। চলো ম্যাপটা ভালো করে তোমাকে দেখাচ্ছি। তো আমরা মোটামুটি 9টা সাড়ে 9টার মধ্যেই এখানে চলে আসছিলাম, তো তাই ভিড়টা অনেকটাই কম। তো তোমরাও যদি এখানে আসার প্ল্যান করো, তো অবশ্যই তোমরা একটু চেষ্টা করবে যে তাড়াতাড়ি আসার। আর আমরা চিড়িয়াখানা ঢোকার পরেই প্রথমেই আমাদের চোখে পড়লো একটি মানকির খাঁচা, তো তোমরাও দেখো। এরপর আমরা চলে আসলাম আই লাভ আলিপুর জু। তো এটা এখানে একটি মাত্র সেলফি জোন, তো তোমরা এখানে আসলে অবশ্যই ছবি তুলতে ভুলো না। তারপর আমরা ওখানে কিছু ছবি তোলার পর তারপর আমরা চলে গেলাম বাঘের ডেরায়, মানে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে।
ভাই এখন আমরা রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে এসেছি। তো জানি না, বাঘ মামার প্রচুর ঘ্যাম, আধা ঘন্টা ধরে ওয়েট করছি। দেখো বাঘের এখানে সামনে আছি, প্রচুর ঘ্যাম বাবার, এখনো বেরোচ্ছে না, দেখা যাক কখন বেরোয়। ঠিক আছে, আমরা একদম সকালবেলা মানে 9টা সাড়ে 9টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম, তো তাই তখন হয়তো বাঘ ভালো করে বেরোয়নি। তো যাই হোক, আমরা তো দেখতে পাইনি। তারপরে জিরাফের দিকে যাচ্ছিলাম, যাওয়ার পথে কিছু এই রকম খাঁচায় কিছু মানে মাছরাঙা পাখির মতো কিছু একটা দেখলাম। তো এরপর আমরা চলে গেলাম জিরাফ দেখতে। এবার আমরা জিরাফের আড্ডায় যাচ্ছি। ঠিক আছে, তো জিরাফে দেখবো যে আমার থেকে লম্বা কিনা। তো চলো, ভাই জলের ফোয়ারা কতটা সুন্দর, আর এখানে পরিবেশটা এতটাই মনোরম, তোমার দেখে চোখ জুড়িয়ে যাবে। ঠিক আছে, মানে চারিদিকে এরকম গাছপালা, পুরো একেবারে কলকাতার বুকে যে এত সুন্দর একটা সবুজ প্রাকৃতিক রয়েছে আমরা জানতেই পারতাম না যখন আসছি এখানে। তো আমাদের জিরাফ দেখা শেষ হয়ে গেল। তো এরপর আমরা এই রাস্তা দিয়ে এগিয়ে যাবো, বাট যাওয়ার পথে তোমরা এরকম স্টল দেখতে পাবে, তো তোমরা চাইলে এখান থেকে টিফিন করে নিতে পারো। তো এরপর আমি তোমাদেরকে পাখির রাজ্যে তোমাদের নিয়ে যাব, মানে ম্যাকাও দেখতে নিয়ে যাব। পাখির খাঁচার ঠিক পাশেই মানে ঠিক অপোজিট সাইডেই রয়েছে একটি সিংহের গুহা। তো এখানে একটি মাত্র সিংহ দেখতে পেলাম, যাক মনটা একটু শান্তি হলো যে সিংহ দেখতে পেয়েছি। তো ভাই সিংহ দেখার পর আমরা চলে আসলাম ইমুর আড্ডায়। মানে এটি দেখতে উট পাখির মতনই, বাট এটা উট পাখি নয়, মানে উট পাখির ডানা আছে, এই ইমু ডানা নেই। তো ইমোর খাঁচার ঠিক অপোজিটে রয়েছে হিপোর ডেরা, মানে জলহস্তী। মানে আমরা কথায় কথায় বলি না যে তোকে পুরো জলহস্তির মতো দেখতে। তো তোমরা তোমাদের বন্ধুর সাথে আর এই হিপো মানে জলহস্তির চেহারা মিলাও, যদি এক থাকে তাহলে কমেন্ট করে জানিও। তো তোমরা জলহস্তী দেখার পর তোমাদের যদি মনে হয় যে অনেকটা ঘুরে ফেলেছি, কোথায় একটু বসলে ভালো হয়, তো তোমাদেরকে বলে রাখি এই রাস্তার ধারে এরকম অনেক চেয়ার রয়েছে, তো তোমরা এখানে চাইলে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিতে পারো। এবার আমি তোমাদেরকে নিয়ে যাব সজারুর রাজ্যে, মানে যেখানে সজারু রয়েছে। সাধারণত সজারু দেখা যায় না, তো চলো দেখার চেষ্টা করি। তোমরা চিড়িয়াখানার মধ্যে কিছুক্ষণ বাদে বাদে এরকম পানীয় জলের ব্যবস্থা মানে পানীয় জলের কল দেখতে পাবে, বাট আমার মতে এই সমস্ত কলে শুধুমাত্র হাত মুখ ধোয়াটাই বেটার, বাট খাওয়াটা আমার মতে ঠিক নয়। এরপর আমরা চলে গেলাম ভারতীয় বন্য কুকুর দেখতে, মানে যেটা আমরা গ্রাম বাংলা এক প্রকার বন্য শিয়াল নামে চিনি। অবশেষে ভাই এবার সেই জায়গায় চলে এসেছি যেখানে বাঘ দেখবো, রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ। তো চলো তোমাকে বাঘটা দেখাচ্ছি।
তো ভাই এবার তোমাদেরকে দেখাবো মাটিতে থাকা পৃথিবীর সবথেকে দ্রুততম প্রাণী মানে চিতাবাঘ। ভাই এবার তোমাদের এক সিংহওয়ালা গন্ডার দেখাবো, তো চলো গন্ডারটা দেখা যাক। তো এখানে রয়েছে ভারতীয় এক সিংহওয়ালা গন্ডার, কিন্তু গন্ডারগুলো এতটাই দূরে যেটা তোমাদেরকে জুম করে দেখাতে হচ্ছে। তো আমরা গন্ডার দেখার পর আমরা চলে আসলাম সরীসৃপ ভবন, মানে যেখানে বিভিন্ন প্রজাতির সাপ রয়েছে। তো চলুন ভিতরে ঢুকা যাক। আর তোমাদেরকে জানিয়ে রাখি, এই সরীসৃপ ভবনে কিন্তু যখন তখন মানে সবসময় ভিডিও করতে দেওয়া হয় না, মানে বেশি পরিমাণ ভিড় হয়ে গেলে ভিডিও করতে দেওয়া হয় না। আর আমরা একদম সকাল সকাল গিয়েছিলাম, তো তাই ভিড়টা কম ছিল, তো তাই ভিডিও করতে পেরেছি। এটা হচ্ছে রক পাইথন। এটা ইন্ডিয়া এবং সাউথ এশিয়ার নানান কান্ট্রিতে দেখতে পাওয়া যায়। এটা অনেকটাই ছোট, মানে দেখতেই পাচ্ছ তোমরা। ওরই পাশে আর একটা খাঁচা এরকম আরও একটি পাইথন দেখতে পেলাম, বাট এটাও অনেকটাই ছোট। এখানে তোমরা গ্রাম বাংলায় দেখে থাকবে আর্গেল বা গর্গেল নামে চেনো, তো তারই কিছু বাচ্চার প্রজাতি এখানে রয়েছে। আর ভাই এই ব্ল্যাক পাইথনটা জোস ছিল, মানে আমার দেখা এই খাঁচায় সব থেকে বড় সাপ ছিল এটা। তো ভাই মোটামুটি সাপ দেখা হয়ে গেল। 100টা ঘরে মাত্র 10টা সাপ ছিল, আর বাদ বাকি 90টা ছিল না। তো চলো ভাই এবার তোমাদের কুমির দেখাবো, কুমির। তো চলো কুমিরটা দেখা যাক। তোমরা সরীসৃপ ভবন থেকে বেরোনোর পরই তোমাদের চোখের সামনে এই কুমিরের ডেরাটা দেখতে পাবে। এখানে তোমরা নানান প্রজাতির কুমির দেখতে পাবে, যেখানে মিঠা জল এবং নোনা জলের কুমির রয়েছে। আর ভাই এটা আমার দেখা চিড়িয়াখানার মধ্যে সেরা একটি মোমেন্টের মধ্যে একটি, মানে জল থেকে কি করে একটা কুমির উঠে আসছে, তো এটা লাইভ দেখাটা জাস্ট অসাধারণ। আর ঠিক এর পাশেই রয়েছে মিঠা জলের কুমির। তোমরা দেখে বুঝবে কি করে যে এটা মিঠা জল কুমির কিনা। তোমরা লক্ষ্য করে দেখবে যে এই কুমিরগুলোর মুখটা অনেকটা সরু লম্বাটে, তো তখনই বুঝতে পারবে যে এটা মিঠা জলের কুমির। তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম হরিণের আড্ডায়। আর ভাই এই হরিণগুলোর নাম হচ্ছে মণিপুরি নাচুনে হরিণ। তোমরা দেখতে পাচ্ছ এর মাথায় বড় বড় শিং রয়েছে। তো ভাই হরিণগুলো অনেকটাই দূরে ছিল, তো যার কারণে ভিডিও করতে অনেকটা প্রবলেম হচ্ছিল। তো তাই আমি একটা হরিণকে কাছে ডেকে নিলাম। দেখতেই পাচ্ছ কি সুন্দর খাচ্ছে আর পোস্ট দিচ্ছে, তো আমিও চটপট ভিডিওটা করে নিলাম। এরপর আমরা চলে আসলাম ওরই পাশে বিনা শিংওয়ালা হরিণ, মানে এই হরিণগুলোর মাথায় কোনো শিং নেই, আর দেখতে এবং আকারও অন্যান্য হরিণের তুলনায় অনেকটাই ছোট। আর ভাই তোমাদেরকে জানিয়ে রাখলাম, তো যারা এখানে পিকনিক করবে ভাবছো, এখানে কিন্তু পিকনিক করার কোনো রকম সুযোগ সুবিধা নেই, বাট তোমরা যদি বাড়ি থেকে রান্না করে আনো তো তোমরা এখানে খাওয়ার অনেক জায়গা পেয়ে যাবে। 1.5 ঘন্টা হাঁটাহাঁটির পর আমরা একটু রেস্টের জন্য বসে পড়েছি। এখানে অনেক বসার জায়গা আছে, এরকম নানান বসার জায়গা আছে, তো তোমরা এখানে রেস্ট নিয়ে নিতে পারো। আর বাড়ি থেকে খাবার আনলে আমার মতো সুবিধা, কারণ এখানে খেতে পারবে। হ্যাঁ, ম্যাক্সিমাম লোক দেখছি বাড়ি থেকে খাবার এনে খাচ্ছে। আর ভিতরে যে খাবারের দোকান ফোকান আছে সেরকম দোকান ফোকান নেই, নর্মালি আইসক্রিম এইসব দোকান। বাড়ি থেকে রান্না করে আনলে ওটা বেটার হবে। বাড়ি থেকে রান্না করে আনলে বেটার হবে, না হলে ঢুকার আগে তোমরা পাশে যে দোকান আছে ওখানে খেয়ে দিতে পারবে। আর ভাই এখানে রয়েছে কিছু ভিন্ন প্রজাতির হাঁস ও রাজহাঁসের কিছু কিছু প্রজাতি, যার সবের নাম আমার ঠিক জানা নেই। আর এরই ঠিক অপোজিটে কিছু ফুড স্টল দেখতে পেলাম। তোমরা চাইলে এখানে টিফিন করে নিতে পারো, বাট বাইরের তুলনায় এখানে দামটা একটু বেশি হবে। আর ওরই পাশে টয়লেটের ব্যবস্থাও রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। ফাইনালি ভাই আমার জীবনে দেখা সব থেকে বড় কচ্ছপ, দূরে হোক বাট দেখতে তো পেলাম। আর ভাই এই কিউট প্রাণীটার নাম ভুলে গেছি, এরা সাধারণত গাছে থাকে, তো তোমরা যদি কেউ এর নাম জেনে থাকো প্লিজ কমেন্ট করে জানিও। তারপরে ভাই হাঁটতে হাঁটতে চলে গেলাম মাছরাঙা পাখি দেখতে। এখানে মাছরাঙা পাখিগুলো এত বড় বড় যে কি বলবো।
কিন্তু ভাই জায়গাটা এতটাই অপরিষ্কার আর এতটাই মাছের দুর্গন্ধ বেরোচ্ছে যে বেশিক্ষণ সেখানে টিকতে পারলাম না, তো তাই এখান থেকে চলে আসলাম। তো ভাই আর একটা জিনিস আমার খুব ইউনিক লাগলো, চিড়িয়াখানা মানে যে শুধু বাঘ ভাল্লুক এসব দেখতেই নয়, এখানে একটি মিনি নার্সারি আছে। তো চাইলে এখানে কিছু ফুল দেখতেও কিনতেও পারো। তো ভাই ফাইনালি এবার আমরা হাতি দেখবো, হাতির সামনে চলে এসেছি, চলো হাতি তোমাদেরকে হাতি দেখা। তো ভাই ফাইনালি আমরা হাতির রাজ্যে চলে এলাম। আমি আগেরবারে যখন এসেছিলাম তখন হাতি দেখতে ভুলে গিয়েছিলাম, তো এইবারে সেই ভুলটা করিনি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো হাতি কি সুন্দর ধরে ল্যাদ খাচ্ছে। মানে হাতি তো নামেও হাতি, কাজেও হাতি, কোনো কিছু কাজকর্ম নেই, খাচ্ছে দাচ্ছে আর মোটা হচ্ছে। তো যাই হোক, এবার আমাদের ঘোরাঘুরি প্রায় কমপ্লিট, এবার আমরা বাড়ি যাব। তো ভাই ফাইনালি আমাদের চিড়িয়াখানা দেখা কমপ্লিট, ঠিক আছে। তো তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখালাম, ঠিক আছে। যতটা ঘুরে দেখতে পেরেছি প্লিজ কমেন্ট করে জানাবে, আর যেটা পারলাম না প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে যে আমরা কোন কোনগুলো এখন ভিজিট করিনি। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো না লাগলো একটু কমেন্ট করে জানিও, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তখন টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে।